হ্যালো, আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আমি আপনাদের সাথে রয়েছি এমডি নয়ন ইসলাম। আপনারা যারা যারা আছেন এইচএসসি ব্যাচ 2026 পরীক্ষা দিচ্ছেন, কালকে যাদের ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা রয়েছে, যারা এখনও কোনো প্রিপারেশন নেননি বা আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, যারা একদম মিডিয়াম বা একদম পারে না তাদের জন্য। আর যারা বেস্ট স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এই ভিডিও না। তোমরা ঘুমায় পড়ো, কালকে উঠে পরীক্ষা দিতে যাও, সমস্যা নেই। আমি এই ভিডিওটা বানাচ্ছি যারা হলো একদম কম পারে এবং মিডিয়াম ছাত্রদের জন্য, ওদের জন্য এই ভিডিওটা। তোমার এই ভিডিও বানানোর মেন কারণ হচ্ছে তোমরা না পড়েও কিভাবে তোমরা ভালো একটা মার্ক উঠাইতে পারবা, তার জন্য একটা ভালো সাজেশন এবং কিভাবে লিখবা তা ওইটা একটু বলবো। মানে মার্কটা কিভাবে ভালো একটা মার্ক উঠাইতে পারবা। এখানে প্রথমে দেখতে পাইতেছো, এইখানে এখানে এই গল্পটা পড়তে হবে। গল্পটা পড়ে এখানে এমসিকিউগুলো অ্যান্সার করতে হবে। তোমরা অনেকেই পারবা এটা, মনে করো এটা যেহেতু সিন প্যাসেজ, এটা সবাই পারবা। সিন প্যাসেজ এগুলো দেখে দেখে মিলাই সবাই। এখানে ধরো এখানে 8টা আছে, 8টার মধ্যে তুমি করলা, এমনি মিলাই করবা। মানে 8টা আছে, 10টা আছে, সরি আমার ভুল হয়েছে। এখানে 10টা রয়েছে, 10টা মিলাই করবা। 10টা মিলাই করলে তোমার এমনি 8টা হয়ে যাবে। এখানে ধরো তোমার 8 মার্ক, এখানে 8 মার্ক এবং এখানে ধরে রাখো 8 মার্ক, কারণ এটা তুমি সিন প্যাসেজ দেখে দেখে লিখতে পারবা। পরে আসি কোশ্চেন। এখানে সিন প্যাসেজই মানে এগুলো কোশ্চেন, এগুলো দেখে দেখে কোশ্চেনের অ্যান্সারটা লিখতে হবে, মানে 3টা লিখতে হবে। লেখা এখানে 15 মার্ক রয়েছে, যেহেতু এখানে 15 মার্ক রয়েছে তোমরা দেখে দেখে এটাও পারবা, এটাও অনেক সহজ আছে, এটাও পারবা। এগুলো নিয়ে আর কথা বললাম না। এখানে ধরো তুমি হলো 15 মার্ক, এখান থেকে তুমি পাবা হলো ধরো 12 মার্ক। যেহেতু দেখে দেখে এগুলো 12 মার্ক পাইতে পারো। এখানে 15, 12 আর ওইখানে 8, তোমার 20 মার্ক উঠে গেল। যেহেতু 20 মার্ক উঠে গেল, এইখানে এগুলো একটু দেখবা, এগুলো সহজই আছে, সব সহজ, এগুলো সব সহজ। এইখানে রয়েছে এইটা। এখন গ্যাপ সাবস্টিল টেবিল, এটা প্রিপোজিশন বা মনে করো এগুলো গ্রামার দিয়ে অনেক একটু ভেজাল আছে। এটা পরে লিখবা। এটা পরে লেখার কারণ কি, তোমার আশেপাশে হালকা পাতলা তুমি পাবাই। মানে ইংলিশ যেহেতু ফার্স্ট পার্ট, আর এগুলো তোমার লেখাও বেশি লেখা লাগে না, তার জন্য এটা তুমি রাখে দিবা। যদি সাহায্য পাও তে পাইলা, না পাইলে তুমি একটু দেখবা। আগে যেগুলো পারবা ওগুলা লিখবা, যে এটা আছে, এটাও সহজ আছে। যদি না পারো ওগুলা ফাঁকা রেখে দিয়ে দিবা। তোমার মেন টার্গেট হলো এই যে তোমার মেন টার্গেট থাকবে এই 4টা, এই 3টা মেন টার্গেট। এইগুলো তোমার পড়তেই হবে, এগুলো তুমি দেখতে পারবা না। এখানে আছে রিয়ারেন্স আছে, এগুলো তুমি দেখতে পারো। মানে 8টা সংখ্যা ABCDEFGH, আর এগুলো তুমি হলো 8টা লিখতে পারবা, যেহেতু এই সাইটে মাইটে দেখতে পারবা হালকা, এগুলো লিখতে পারবা। কিন্তু তোমাকে এই 4টা দেখতে হবে। এই 4টা আছে 7 নাম্বার কোশ্চেন। এটা খুব সহজ একটি কোশ্চেন। এটা মনে করো ইউটিউবে অনেক টেকনিক পেয়ে যাবা, যেহেতু টেকনিক পেয়ে যাবা খুব অল্প সময়ের মাধ্যমে। এটা তুমি হলো 15 মার্ক নিশ্চিত করতে পারবা, যেহেতু টেকনিক দেখে পড়বা। 15 মার্ক অবশ্যই। এখানে ধরো হলো টেকনিক, যেহেতু তুমি ধরো হলো 15 মার্কে 12 পাইলা, 20 আর তোমার 12, তাহলে 32 হইল। 32 হওয়ার পরে এইখানে রয়েছে ইমেল এবং এটা লেটার যা আছে, এটা তুমি লিখতে পারবা। এটা তুমি হলো অনেক রয়েছে, অনেক নিয়ম রয়েছে, এগুলো দেখে লিখতে পারবা। এগুলো দেখে লিখলেও এইখানে তুমি হলো 8 মার্ক পেয়ে যাবা। 8 মার্ক এমনিই পাবা, এটা কোনো নাই। 8 আর তোমার হলো 32, 32 আর 40 মার্ক তোমার ইজিলি উঠতেছে। 40 মার্ক ইজিলি ওঠার পরে আর একটা এখানে রয়েছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিটা একটু মনে করো গল্প না পড়লে তোমার হয় না, যেহেতু তুমি গল্প পড়তেছো না। আর এইখানে তোমার নাম্বার রয়েছে, এইখানে তোমার 2-3 লাইন রয়েছে। এবং তুমি মনে করো তুমি কিছুই জানো না, এটা গল্প কিছুই পারো না, কিছু পড়ো নাই গল্প। যেহেতু তুমি কিছু পড়ো নাই, সেহেতু তোমার একটা কাজ হবে, প্রথমে এই যে লাইনটা পড়বা,
প্রথমে এই লাইনটা পড়বা, ওয়ান সেক্রো গোল্ডেন চেঞ্জ দ্য বিউটিফুল ওয়ান ডে এটা পড়ার পরে যা বুঝবা, তোমার যা মনে আসবে যে না এই গল্পে এইটা বলতেছে, আর যদি আগে পড়ে থাকো তো গল্পটা ভালো, আর যদি না পড়ে থাকো তাহলে মনে হবে যে এই গল্পটা এমন করতেছে, এই গল্পটা এমন করলে ভালো হয় যে এখানে ওই যে জঙ্গলে গেল, আমার বন্ধু জঙ্গলে গেল, একটা বাঘ আসলো সে উঠে গেল কিন্তু আমার রাখে গেল, এইভাবে একটা জিনিস ভাববা। ভাবার পরে তুমি এইখান থেকে এই লাইন থেকে শুরু করবা, লেখা শুরু করতে করতে মানে তোমার যেমন মন চায় তুমি অমন লেখো। তুমি তো খাতা ফাঁকা রেখে আসতে পারবা না, তাই তোমার যেমন মন চায় তুমি অমন লেখো। মানে আপনি লিখতে পারো ওয়ান ডে মাই মি অ্যান্ড মাই ফ্রেন্ড গো টু জঙ্গল, বা এমনি একটা বানায় লেখো। লিখলে মনে করো এখানে 15 মার্ক, যেহেতু বানাই লিখবা এখানে তোমার মার্ক দিবে 7 মার্ক দিবে। এটা ইজিলি মনে করো যদি লিখছো তুমি 7 মার্ক পাবাই। এখানে তোমার হলো 30 মার্ক হইলো না, কত হইলো তোমরা একটু মিলাই নিও, 30 আর 7 ধরো 37 মার্ক উঠে গেল। এখন রিয়ারেঞ্জ, এখানে তুমি হলো দেখেও লিখতে পারবা, তুমি নিজেও লিখতে পারবা। এটার একটা নিয়ম আছে, সুন্দর 3টা নিয়ম আছে, বললে পড়তে পারো। আর তুমি দেখেও লিখলে পাবা, মনে করো 8-9 পাবা, না দেখেও 8-9 পারবা। আর ধরো 6, এখানে 6 আর 17, তাহলে তোমার 43 মার্ক। আর এখানে তুমি হলো ধরো 5-এ 3, 43 3-এ 46, ও সামারি আছে এখানে, সামারিটা দেখি নেই। সামারিটা তুমি লিখবা, সামারি তুমি 10-এ 10 পাবা। সামারি লেখারও একটা সুন্দর একটা নিয়ম আছে, 10-এ 10, 43 আর 10 তোমার হলো 53। আর এখানে রয়েছে 5 মার্ক, ধরো এখানে 5 মার্ক, এখানে ধরো 2 মার্ক পাবা। 53 দিয়ে 55, আর দেখো তোমার ইজিলি মনে করো এমনি কম ধরে 55 মার্ক পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এত মনে করো এর আগের দিন আমি যেগুলো বললাম, মানে যে গ্রামার পার্টটা আছে, সেকেন্ড পার্টে গ্রামার পার্টটা আছে, এটা তোমাকে আগে ভালোভাবে পড়তে হবে, এইটা পড়তে হবে মেন, এইটা তুমি ওগুলা দেখতে পারবা। যাই হোক, তোমাদের জন্য এই ভিডিও ছিল আজকে। আশা করি কালকে পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করিও, এবং যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।